ইনকিলাব জিন্দাবাদ বলে বলে না নাই। কিন্তু আমরা মুসলিম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সালাম দেওয়া, সালাম একটি দামি দোয়া। আসসালাম শান্তি। আমরা সবাই শান্তি চাই না নাই না অশান্তি চাই? সব বস্তুর মূল হলো শান্তি, তাই না? মানুষ যদি কিছু কম খায় তাও যদি শান্তিতে থাকে, কোনো মুসিবত যদি না থাকে, বেমার আজার যদি না থাকে, তাহলে মানুষের জন্য ওটাই অত্যন্ত একটি দামি নিয়ামত। সুস্থতা থাকা দামি নিয়ামত। আর আমরা যে সালাম করি এর মধ্যে সুস্থতার দোয়াই করা হয়। আসসালাম নিরাপত্তা, শান্তি। তাহলে আপনাদেরকে আমি সালাম করেছিলাম, সালামের উত্তর কিন্তু ভালোভাবে আসে নাই মুসলমান হিসাবে। এবার সালামের উত্তর সবাই নেবেন ইনশাআল্লাহ। রিপিট সালাম দেওয়া ঠিক না, তবু আমি রিপিট সালাম দিচ্ছি এইবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন তাদের পায়ের নিচে হাত রেখে বলছি, দয়া করে মেহফিলে আসুন, কেননা এখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে। আর আমি আর আপনি যদি বাজারে রাস্তাঘাটে যদি আড্ডা দেই, তাহলে এক প্রকার আল্লাহ রব্বুল আলামিনের এই কালাম অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআন এবং হাদিসকে অপমান করা হবে। এই এলাকায়, এই মহল্লায় মনে হয় এই বছর আর কোনো প্রোগ্রাম নাই। যুবক, তোমাদের পায়ের নিচে হাত রেখে বলছি, একটা রাত আল্লাহকে দিয়ে দাও, আল্লাহকে কুরবানি করে দাও। তুমি সময়কে যদি আল্লাহকে আজকে একটা রাত দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অগণন নিয়ামত দিয়ে আল্লাহ ভরপূর্ণ করে দিব। কোন সুবহানাল্লাহ। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন তাদের পাও ধরে বলতেছি, তারা বাহিরে আড্ডা না করে দাঁড়ায়া না থাকে এখানে বসে যান, কেননা এটা কোরআন হাদিসের মেহফিল। এখানে দাঁড়ায়া দাঁড়ায়া প্রোগ্রাম শোনা যাবে না। গান বাজনা আপনি দাঁড়ায়া দাঁড়ায়া শোনে, যুবকরা খালি দাঁড়ায়াও থাকে না, কোমর ঢুলাইয়া ড্যান্স করে, করে না নাই? গান গায় স্টেজে চেংড়িরে, আর যুবকরা দেখবেন চত্তুরমুরা হাইরে নাচ না ঠেলা ড্যান্স করে না নাই? ওখানে দাঁড়ানোর মাহল, তবে জায়েজ না জায়েজ কাম ওইটা। কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আলোচনা যারা শুনবে বসেই শুনতে হবে, আদবের সহিত, ইহতিরামের সহিত, রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ধ্যানে খেয়ালে আল্লাহর দিকে রত হয়ে যারা এখানে শুনবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাই যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন অতি শীঘ্রে মেহফিলে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা আয-যুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله متى ذلك قال إذا ظهرت القيان والمعازيب وشربت الخمور أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার সাথে সবাই পড়েন মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারি দেব নাই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড়
আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। হামদ বেহদ মর খোদায়ে পাকে র, आके इमादाद मुश्ते खाके रो, आके दर आ दमदमिद और रूह रो, दाद अज तू फानजा ओ नूह रो, ला इलाहा इल्लल्लाह। जोरे একটু জোরে জোরে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে أن القوة لله جميعا، أن القوة لله جميعا، سبحان الله والحمد لله ولا إله إلا الله، سبحان الله والحمد لله ولا إله إلا الله، ندائے موسیٰ تبارک اللہ، ندائے موسیٰ تبارک اللہ، صدائے عیسیٰ مبارک اللہ، खुदा से मिल जा खुदा का प्यारा, सुबहानल्लाह 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 वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। যমুনাটারি না, যমুনাটারি নতুন মসজিদের উন্নতিকল্পের আজকের ধর্মীয় সভার উপস্থিত সম্মানীয় মুআজ্জাজ মোকাররম সভাপতি সাহেব দামাত বরকাতুল আলিয়া, দূর দূরাজ থেকে আসা জাতির মাথার মুকুট হজরতে উলামায়ে কেরাম এবং বিশিষ্ট অতিথি হজরত মৌলানা কারি আনোয়ার হোসেন দামাত বরকাতুল আলিয়া, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে ইজাম, যুবক তরুণ ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থান মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এমন একটি জায়গায় বসার তৌফিক দান করেছেন, যে জায়গায় বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য আসমান থেকে Z+9 অসংখ্য ফেরেশতা আমাদের জন্য নাজিল করে। কোন সুবহানাল্লাহ। যারা বাহিরে এখনো আড্ডা দিতেছেন তাদের পায়ের নিচে হাত রেখে বলছি মেহফিলে আসুন, কেননা এখানে বসলে আমাদের কি ফায়দা সেই বিষয় সর্বপ্রথম আপনাদের সম্মুখে মুসলিম শরীফ থেকে একটি হাদিস তুলে ধরব।
قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর ঘোষণা করলেন পৃথিবীর জমিনে যে এলাকা হোক না কেন যেখানে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা মানে আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা, ঠিক কিনা নাই? আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা মানে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহর ধ্যানে খেয়ালে বসে থাকা। ও যুবক, যারা বাহিরে ঘোরাফেরা করতেছো, যারা বাহিরে আড্ডা করতেছো, আসো আসো অল্প টাইমের জন্য আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে খেয়ালে আল্লাহর দিকে রুজু হয়ে ইস্তেগফার পরে পরে যারা এখানে বসতে পারবেন, পয়গম্বর বললেন ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিনের শত শত ফেরেশতাগুলো এই মুহূর্তে আমার আর আপনাদের চতুর্পাশ দিয়ে বেষ্টন করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বললেন ওয়া গাশিয়াতুহুমুর রহমান, আল্লাহ রব্বুল আলামিনের দয়ার নামের একটি চাদর আছে। ও নবীর উম্মতের দল, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দয়ার নামের চাদর দিয়ে আবৃত করবেন না, করবেন না। আমার আর আপনার আল্লাহ রব্বুল আলামিনের দয়া বেশি, দয়া বেশি, দয়া বেশি। যদি আল্লাহর দয়া বেশি না হইতো, যদি রাগ হইতো, তাহলে তাদের উপরে গজবের নামের চাদর ফালাইতো, ঠিক কিনা নাই? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সবসময় বান্দাদের প্রতি দয়া করে, দয়ার ডাকে, দয়ার ডাকে সবসময় আল্লাহ ডাকে। ও যুবক, আসো আসো, দৌড়ায় আসো, এখানে যদি বসতে পারো, অল্প টাইমের জন্য যদি ধ্যানে খেয়ালে বসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন তাদের উপর দিয়ে দয়ার নামের চাদর বিছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বললেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে থেকে একটি সকিনা। সকিনা মানে কি? মুফাসসিরিনে কেরাম বলছেন সুকুনতের থেকে সকিনা, সকিনা মানে অন্তরকে শীতল করার জন্য। ও যুবক, সারা রাত গান বাজনা আড্ডা দিলে তোমার অন্তর শান্তি হবে না, শান্তি হবে না। সারা রাত বাজারে আড্ডা দিলে তোমার অন্তর শান্তি হবে না, হবে না। বরঞ্চ তোমার অন্তরের মধ্যে মোর্চা লেগে যাবে, তোমার অন্তরের মধ্যে বেমার লেগে যাবে। আসো আসো আসো, অল্প টাইমের জন্য আসো, আল্লাহর দরবারে আসো। এখানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের অন্তরের মধ্যে অন্তরকে শীতল করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সকিনা নাজিল করে দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, পয়গম্বর বললেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, পয়গম্বর ঘোষণা করলেন পৃথিবীর জমিনে যত আলোচনা বিলোচনা হোক না কেন, চাহে রাজনৈতিক আলোচনা হোক না কেন, অর্থনৈতিক আলোচনা হোক না কেন, ও যুবক, ওই আলোচনা আল্লাহ করে না, করে না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলে যাও 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 যাও, যে সমস্ত আমার বান্দা পৃথিবীর জমিনে আমার আলোচনা করতেছে, আমি রব্বুল আলামিন সব জানি কারা আমার আলোচনা শুনতেছে। তবু যাও, তোমরা তাদের নামটা লিস্ট করে নিয়ে আসো। শুধু তাদের লিস্ট নয়, তাদের 14 পুরুষের অ্যাড্রেস সহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আমার আরশে নিয়ে আসো। আমি তাদের আলোচনা আজকে তোমাদের নিয়ে আমি করব। কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনা কোথায় হবে? কোন আরশে হবে। কোথায় হবে?
যারা আজকে আল্লাহর আলোচনা শোনার জন্য জমিনে বসে গিয়েছি, আল্লাহ আমাদের আলোচনা ফেরেশতাদেরকে নিয়ে আজকে আরশে করতেছেন। কোন সুবহানাল্লাহ। যেই মহান রব্বুল আলামিন আমাদের আলোচনা আজকে আরশে করতেছেন, তেনার প্রতি চিৎকার দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করে নেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের পড়তেই হবে। কেননা নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। পয়গম্বর ঘোষণা করলেন, কঠিন কিয়ামতের দিন, কঠিন হাসরের ময়দানে ইয়া নাফসির মামলা হবে। কেউ বলে আসবে না, কেউ নিকটে আসবে না, সবাই ভাগবে, সবাই বলবে ইয়া নাফসি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও যুবক, ওই দিন সবাই থেকে ভাগবে। তোমার মা তোমার থেকে ভাগবে, তোমার ভাই তোমার থেকে ভাগবে, তোমার বন্ধু তোমার থেকে ভাগবে। ওই হাসরের ময়দান আল্লাহ রব্বুল আলামিন 50,000 বছর লম্বা করে দেবে। ওই কঠিন হাসরের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে এত কষ্ট হবে রে যুবক, এত কষ্ট হবে। সূর্য নেমে আসবে, কারো কারো জন্য গাম আঁঠু তুরি হবে, কারো কোমর তুরি হবে, কারো বুক তুরি হবে, কারো গলা তুরি হবে, কেউ হাবুক টাবুক খেলবে ওই ঘামের মধ্যে, পসিনার মধ্যে। ও যুবক, কে যেন আওয়াজ দিবে, যাও 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 আদমের কাছে যাও, আদম সুপারিশ করবে। সবাই অবাকালন হয়া, সবাই কষ্ট সহ্য না করতে পারে, কষ্টের মধ্যে এমন কষ্ট হবে রে যুবক, সবাই দৌড়াবে আদমের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজেই দোষ করেছি, আমি হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি আমাকে দেয় নাই। তুমি যাও, তোমরা যাও, আমার নিচে যেই নবীরা পয়গম্বররা আসছিল ওনাদের দরবারে যাও। এরকম করে করে প্রত্যেকটা নবী রাসূলের দরবারে যাবে, কেউ সুপারিশ করতে পারবে না, পারবে না, পারবে না। তোমার আর আমার দয়ার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবে, সেজদায় পড়ে থাকবে, সেজদায় পড়ে কান্না করবে, ইয়া উম্মতি বলে কান্না করবে রে যুবক। ও যুবক, সবাই বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু তোমার আর আমার দয়ার নবী মাকামের মাহমুদের মধ্যে সেজদায় পড়বে। আল্লাহ বলবেন, ইরফা রাসাকে মুহাম্মদ, আপনার চেহারা ওঠান, চেহারা ওঠান, আপনি কান্না করিয়েন না। শাফাতু শাফি, আপনি যা চান, আপনি যা চাইবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল মঞ্জুর করে নিব। কোন সুবহানাল্লাহ। কঠিন হাসরের ময়দান এমন ভয়ানক হবে, জাহান্নামকে বেঁধে রাখবে 70,000 ফেরেশতারা জাহান্নামের শেকল ধরে রাখবে, ধরে রাখতে পারবে না। জাহান্নাম হাউমাউ করে মানুষের দিকে আসবে। ও যুবক, ওই দিন কেউ সামনে আসবে না, কেউ সামনে আসবে না রে যুবক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই জাহান্নামের ভয় দেখে জাহান্নাম যখন ধরে রাখা যাবে না, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের ডান পাশে মাটি জমিনের মধ্যে পড়ে যাবে আর বলবে, সাল্লিম সাল্লিম ইয়া রব্বি, ও আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। নাউজুবিল্লাহ। ও যুবক, কেমন ভয়ানক হবে কঠিন হাসরের ময়দানে। নবীজি বললেন, কঠিন হাসরের ময়দানে আমি নবী আমার উম্মতের অতি নিকটে চলে যাব। যারা পৃথিবীর জমিনে আমি নবীর উপরে যারা বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, আমি নবী কঠিন কিয়ামতের দিন তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সুপারিশ করে করে আমি জান্নাতে প্রবেশ করাবো। কোন সুবহানাল্লাহ। রাখেন এখানে, পরে দিন চাচি, পরে যান। তাহলে সেই আখিরি নবীর উপরে আপনারা ভিতরেই থাকেন, এখানে আসেন না, হবো ইনশাল্লাহ। আপনারা ভিতরেই থাকেন, অন্যজনের হাতে, মহিলারা এখানে আসবেন না। তাহলে সেই আখিরি নবীর উপরে একবার মহাব্বতে আমাদের অন্তর, আমাদের হৃদয়, আমাদের কল্ব মদিনার দিকে রুজু করে একবার আমরা দরুদ ও সালাম পড়ে নেই। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 28 নম্বর আয়াত থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের অন্য একটি জায়গা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফ থেকে হাদিস তেলাওয়াত করেছি, মেশকাত শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের রোশনিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহগার গোলামের মুখের জরিয়ায় কিছু কথা বলায়, নিশ্চয় আমরা শুনবো তো? কারা কারা আমরা শুনবো না হাত তোলেন সে দেখি। শুনবেন না কইছি, বুঝতেছেন আমার ভাষা? এই জন্যে আমি ট্রাই করতেছি, দেখি ভাষা বুঝতেছেন না নাই। বুঝতেছেন তো? আমার ভাষা বোঝা যায়? বোঝা যাইতেছে? তাহলে যখন আমি কিছু জালি দোয়ান দিব ওই টাইমে কেরা কেরা যাবেন হাত তোলেন সে দেখি। জালি দোয়ান মানে যে হুজুরও কিছু জালি দোয়া হয়ে গেল না। যখন জালি দোয়ানের জন্য জাল টাল নিয়ে রেডি করে মানুষ, ওই টাইমে দৌড়ায়। দৌড়াবেন তো আজকে? হ্যাঁ, চাহে দিতে পারেন বা না দিতে পারেন, কিন্তু বসে থাকবেন। যদি আপনি চলে যান, আপনার দেহা দিয়ে আরেকজন চলে যাবে, আরেকজন চলে যাবে, আরেকজন চলে যাবে, এরকম করে চলে যাইতে 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 মানে যে আগে গেল তার উপরে আল্লাহর পক্ষে থেকে আল্লাহ তাকে ভালো পাবেন না। ফেরেশতারা তাদের জন্য লানত করে, নাউজুবিল্লাহ। দিনের কামে টিকে থাকা এটা আমাদের নৈতিক দায়িত্ব। একটা রাত কষ্ট করবেন। আর সাহাবীরা কত কষ্ট করেছিলেন, ওনার কষ্টের ইতিহাস যদি তুলে ধরি, ইতিহাসের পাতায় আছে, চোখের পানি আমাদের চলে আসবে। যুবক ভাই বন্ধুরা, আমি লম্বা আজকে আলোচনা করব না। অনেক যুবকরা পেশাব পায়খানার সুতা দিয়ে দেয় উঠে যাব, আবার কব যে কে একটা বিড়ি ধরা খায়া থুয়েছি। যাগর বিড়ির নেশা আছে বিড়িও ধরাইতে পারেন, বিড়ি মজমায় ধরায়েন না, বা বিড়ি আজকে 1-2 ঘন্টার জন্য বাদ দেন, বাদ দিতে পারবেন না। আবার কেউ শিকড়, কেবি, রজনীগন্ধা, সিগনেচার আরও কি অনেকগুলা খাওয়ার জন্য দৌড়া যাইব। আবার কের পেশাব আসবো 4G স্পিডে, 5G স্পিডে। যুবকদের যদি 4G 5G স্পিডে পেশাব লাগে তাও যায় না, আপনারা ইয়ং, লং পেন খিসবো না। কিন্তু মুরব্বী বাবা রাজা যদি 3G আসে তাও কষ্ট বলবো। কিন্তু যাদের খুব জোরে যদি কুলান না যায় তাহলে হয়তো যায় পেশাব করে আইসেন, অসুবিধা নেই। কিন্তু যুবকদেরকে আমি বলতেছি, তোমরা জানি যায় না, তোমরা যদি 8G স্পিডে আসে তাও তো ধরে পারবা, পারবা নাই? পারবা না? নাই পারবা। এটাই তো কয় যুবক, ইয়ং। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি পড়েছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার আলোচনা করেছেন। দেয়ার আর 3 কাইন্ডস, 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার আলোচনা করেছেন। এক প্রকার আলোচনা হলো দুনিয়ার আলোচনা, আরেক প্রকার আলোচনা হলো আলমে বরজাখ, কবরের আলোচনা। তৃতীয় আলোচনা হলো হাসর নাসর, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ওই দিকের আলোচনা। তবে এত আলোচনা করা যাবে না, আমি শুধু অল্প অল্প টাচ দিব। তারপর আমি তো বললামই কিছু উন্নতি কল্পেরও আলোচনা করা লাগবে, তাই না? উন্নতি কল্পেরও, মসজিদের উন্নতির কল্পের প্রোগ্রাম, উন্নতির কল্পেরও আলোচনা করা লাগবে তো, লাগবে না? লাগবে। এই জন্যেই লম্বা আলোচনা করা যাবে না, আর রাত অনেক হয়ে গিয়েছে। তাহলে এই আলোচনা শুরু করার আগেই, ইন দ্য নেম অফ আল্লাহ দ্য বেনিফিসেন্ট দ্য মার্সিফুল, আল্লাহর নামে আমরা আল্লাহর কাছে মরদুদ শয়তান থেকে পানা চেয়ে নেই। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। এটা কার কালাম? সেই মহান রব্বুল আলামিনের কালাম। কালাম মানে কথা। যেই মহান রব্বুল আলামিনের লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
যার ঘুম তো দূরের কথা, ঘুম আসার আগে যে উং আসে এটাও আসে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দা ইটারনাল, দা অ্যাবসলিউট, হি বিগিটেড নট নর ইজ হি বিগিটেন, দেয়ার ইজ নন লাইক ইনটু হিম। সেই মহান রব্বুল আলামিনের কালাম, যার কোনো বস্তুর দরকার হয় না, যার ছেলেও নাই মেয়েও নাই, যার সাথে কারো সাথে তুলনা করা যায় না। হি ইজ ওয়ান অ্যান্ড অনলি, তিনি হলেন একা, তার কালাম। কোন সুবহানাল্লাহ। নবীর যুগে যেইভাবে কোরআন অবতীর্ণ হয়েছিলেন, সাহাবীরা যেইভাবে একত্রিত করেছেন, সেটা হলো মিরাকেল, সেটা হলো মুআজিজা, অলৌকিক। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাকেল দিয়েছিলেন, অলৌকিক দিয়েছিলেন, কিন্তু সবারই অলৌকিক শেষ হয়ে গিয়েছে। কিন্তু এট দ্য লাস্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মিরাকেল দিয়েছেন, যেই অলৌকিক কিতাব দিয়েছেন, যদি আমরা নবীকে দেখতে পারি নাই, নবীর উম্মত হতে পেরেছি, তার পাশাপাশি আমরা দুনিয়ার বুকে সেই নবীর পবিত্র জবানের দ্বারা যেই কালাম বের হয়েছে, ওই কিতাব আজ অবধি আমাদের সামনে আসে না নাই? আছে না নাই? সেই কিতাব থেকে আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে একটা কথাও আয়ের বাইরে থেকে বলবো না, যা বলবো হাদিস কোরআন দিয়ে বলবো। বাট আল্লাহ উশেপস, আল্লাহ যদি চায়, কারণ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে কি করে অস্বীকার করো, আমাকে কেন মানো না, আমাকে কেন বিশ্বাস করো না? ও যুবক, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পরিপূর্ণ বিশ্বাস করতাম, তাহলে এর সাথে বড় বড় প্যান্ডেল আজকে ভর্তি হয়ে যায়, তো ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ বিশ্বাস করি না। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মুমিন না, তারা মুমিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর জমিনে পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে নিরাপত্তা দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون, successful indeed are the believers. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে আমার ওই সমস্ত বান্দা বান্দি সাকসেস হয়েছে, সফল পেয়েছে, নিরাপত্তা পেয়েছে, যারা পৃথিবীর জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ বিশ্বাস করেছে, যারা বিলিভার, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাকসেস করে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, তাকায় দেখো, তুমি আর আমি সাকসেস না। এর দ্বারা প্রমাণ, পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই, আল্লাহকে বুঝি না, আল্লাহর ক্ষমতা আমরা বুঝি না, আল্লাহকে আমরা ভয় করি না। অথচ পৃথিবীর জমিনে যত আল্লাহর মখলুক আছে তাদেরকে আমরা ভয় করি, কারণ তাদের ক্ষমতা আমরা পৃথিবীর জমিনে বুঝি, ওই আল্লাহর ক্ষমতা আমরা বুঝি না, ঠিক কিনা নাই? আল্লাহর ক্ষমতা বুঝি না। একটা কথা আপনাদেরকে মানবেন তো? এই যে বলছেন যে মাঝে খানিক বহুত ফিল্ড রাখছেন ফুটবল খেলার জন্য না কিসের জন্য, মানে এই যে মূলা টাল করলে যে মাঝে মাঝে মূলা জ্বালায় না, এই খারাপ দেখা যায় না? নাই, মূলা টাল, মরিচের টাল, কফির টাল, বাগুনের টাল, আরও টাল, কি কন সব বুনলি পারে। মাঝে মাঝে যদি ফাঁকা হয়, ওই যারা টাল করছে তাদের মনে মনে খারাপ লাগে। এই যে বলছেন যে মাঝে একটা খালি জায়গা দেখা যাইতেছে, এইটাই খালি আমার চোখে পড়তেছে। একটু যদি দয়া করে আইগা বসতেন বয়ান শুরু করার আগেই, পায়ের নিচে হাত রেখে বলছি, খালি জায়গাটা একটু পুরা করে নেন তো ভাই, একটু আইগা আসেন। আপনার জায়গা ফেরা গরম হবো, অসুবিধা নাই। যারা খামের সাথে এলান দিয়েছেন তারা না আসলেও চলবো, যেহেতু আরাম পাইছেন। এখন কি কই আর, এখন খারামের সাথে এলান দিচ্ছেন, তাও একটু আইসেন, এই যে সামনে আসেন, একটু সামনে আসেন, একটু আইগা আসেন ভাই, যুবক একটু আইগা আসেন আপনারা। যদি যে গানের জেনে ড্যান্স হয়, যদি জায়গায় এবি পায় না, যদি সামনে খালি হয়, তাহলে লাভ পেরে পেরে সামনে যায় না? নাই। আবার ভাবতেছেন আমি মানে গান দেখছি না, মেলা জায়গায় শুনি যে জায়গা পাই নাই, মানে অল্প খালি আসছিল, ডেউ ফেরা ফেরা যায়, শুনে সামনে জায়গা ধরছি।
তিনি যে জায়গা খালি রয়েছে হেনে তো ডেউ পার হইতেছে না, হেনে ড্যান্স নাই যে, হেনে কোরআন আর হাদিসের আলোচনা হইতেছে। যারা পিছনে একবার বসে আছেন ইতিমের নাগাল, আগে আসেন একটু, মনে করেন আপনারা ইতিম হয়ে গেছেন, আগে আসেন, একটু আগে আসেন ভাই। ওই যে পাশে বসে আছেন ভাবতেছেন যে বয়ান যদি সুর ভালো লাগে তাহলে শুনবো, আর সুর টুর যদি নাই হাসায় না, খালি হুজুর খালি ডাইরেক্ট পেশাল শুরু করে দিল, তাহলে পিছন থেকে চলে যাবো। নাউজুবিল্লাহ। কেউ যদি আজকে সুর শোনার জন্য আসছেন খোদার কসম, তাহলে তাদের গুনাহ হবে, কোন নাউজুবিল্লাহ। এখানে সুর শোনার জন্য আসা হয় নাই, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে। কোন সুবহানাল্লাহ। আমি আলোচনা করতে যাচ্ছি যে পৃথিবীর জমিনে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে মানুষ পরিপূর্ণ মানে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ? তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? কেন আল্লাহকে মানো না? কেন আল্লাহকে বিশ্বাস করো না? পৃথিবীর জমিনে আমরা পৃথিবীর জমিনের মখলুকদেরকে আমরা ভয় পাই, মখলুকদেরকে ভয় পাই। ও যুবক, আমরা বাঘ দেখে ভয় পাই না নাই? হাতি দেখা ভয় পাই, পুলিশ দেখো মানুষ মাঝে মাঝে ভয় পায়। বলে কি জন্য ভয় পায়? ওই বাঘের ক্ষমতা আমরা জানি, বাঘে মানুষকে ধরলে মানুষকে মেরে ফেলবে, হাতি যদি মানুষকে ধরে হাতি মানুষকে মেরে ফেলবে। এই জন্যে আমরা এইগুলো জীবজন্তু দেখে ভয় করি, ঠিক কিনা নাই? ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন খালিক, তিনি হলেন মালিক, তেনাকে কেন ভয় পাই না? মাঝে মাঝে আমরা পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, তোমাদেরকে দয়া স্বরূপ আমি মুসিবত দেই, এই জন্যেই মুসিবত দেই তুমি জানো গুনাহ ছেড়ে দিয়ে আমার দরবারে তওবা করে আমার দরবারে ফিরে আসো। ও যুবক, যখন তোমার আর আমার পৃথিবীর জমিনে কোনো মুসিবত আসে, ওই দিন বেশি বেশি মানুষ আল্লাহকে মনে করে, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যখন ভূমিকম্প উঠে আসে, ভূমিকম্প যখন শুরু হয়ে যায়, রাত্র যখন হয়, ঘুমায় আসি আমি আর তুমি, ঘুমায় আসি, রাত্রে যখন ভূমিকম্প একটা ঝাঁকা মেরে দেয়, কেউ তো জানে না যে কোন টাইমে ভূমিকম্প আসবো, তাহলে তো আগেই বাহিরে চলে যাইতো। ও নবীর উম্মতের দল, ওই ভূমিকম্পর টাইমে দেখেন, ওই টাইমে বান্দা আল্লাহকে কিরকম করে ডাকে। ওই দিন কোনো বান্দা বাবার কথা মনে করে না, মার কথা মনে করে না, ছেলের কথা, স্ত্রীর কথা, কারো কথা মনে করে না। ওই দিন কার আগে কে সিটকানি খুলে খুলে স্বামীর আগে স্ত্রী দৌড়াইয়া বাহিরে যায়। ওই দিন ঘরের কথাও চিন্তা করে না, যেই বিল্ডিংয়ে আমি আর তুমি ঘুমাই, বিল্ডিংয়েও বাঁচাবে না। ও যুবক, ওই দিন সবারই ধারণা যে বাবাও বাঁচাইতে পারবে না, আমার স্ত্রীও আমাকে বাঁচাইতে পারবে না, যেই ঘরে আমি আছি ওই ঘরেও আমাকে বাঁচাইতে পারবে না। ওই টাইমে প্রত্যেকটা বান্দার মুখে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নাম নিয়ে নিয়ে জমিন থেকে দৌড়ায়, ঠিক কিনা নাই? যেরকম তুমি আর আমি ভূমিকম্পের মধ্যে আল্লাহকে ভয় করেছিলাম, ওরকম করে কোনো বান্দা যদি আল্লাহকে 24 ঘন্টা আল্লাহকে ভয় করে, ও যুবক, পৃথিবীর জমিনে যারা আল্লাহকে 24 ঘন্টা এইভাবে আল্লাহকে ভয় করবে, তাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে ওলি আল্লাহ বলে। কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ এত দয়াশীল, বান্দা সারা দিন গুনাহ করে আল্লাহকে ভয় পায় না। প্রত্যেক দিন মাটি বারবার চিৎকার দিয়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, একটু যদি ইজাজত দাও, তোমার বান্দাকে আমি জমিনের মধ্যে গ্রাস করে নিব। মাটি খেতাব করে বলে, ও মানুষ, আমার উপরে কেন তুমি গুনাহ করো, আমার উপরে কেন হাসো? একদিন এরকম তোমার হবে, আমার পেটে তোমার যাইতে হবে। যেদিন আমার পেটে তুমি চলে যাবা, ওই দিন তোমার ওই আমার পেটের মধ্যে কান্না লাগবে। ও যুবক,
তুমি আর আমি গুনাহ করি, ওই টাইমে আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে, আল্লাহ মাটিকে বলে, ও মাটি, না না, আমি রব্বুল আলামিনের দয়া বেশি, দয়া বেশি। ও ফেরেশতারা, যাও যাও, অমুক বান্দা রাত্রের 12টায় খিড়কি আটকায় আটকায় গুনাহ করে, অমুকে পর্নোগ্রাফি দেখে, অমুকে অশ্লীলতা করে, দরজা আটকায় আটকায় গুনাহ করে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, আমি আল্লাহর দয়া বেশি, দয়া বেশি, দয়া বেশি, দয়া বেশি। যাও যাও যাও, ওই বান্দা গুনাহ করতেছে, অক্সিজেন বন্ধ করিয়া দিও না, দিও না, দিও না। ওই ভেন্টিলেশনের দিয়ে তুমি অক্সিজেন পৌঁছায়া দাও, দরজার ফাঁকা দিয়ে দিয়ে অক্সিজেন পৌঁছায়া দাও। কোন সুবহানাল্লাহ। ও যুবক, পৃথিবীর জমিনে তুমি আর আমি গুনাহ করতে করতে মাটির নিচেও যদি চলে যাই, পরিপূর্ণ এখানে বিচার হবে না। ও নবীর উম্মতের দল, এমন একটি জায়গায় আমাদের যেতে হবে, ওখানে পরিপূর্ণ, ওখানেও যদি পরিপূর্ণ বিচার নয়, আমাদের একদিন হাসরের ময়দানে যেতে হবে, ওখানে আমাদের পরিপূর্ণ বিচার হবে, ঠিক কিনা নাই? সেই আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা যুগে যুগে নবীরা এসেছিলেন আল্লাহকে চেনানোর জন্য। ও নবীর উম্মতের দল, ওই আল্লাহকে আমরা চিনলাম না, ওই নবীকেও আমরা চিনলাম না। যারা পৃথিবীর জমিনে নবীকে চিনবে, মানে নবীকে তো দেখি নাই, নবীকে তো দেখি নাই, কিন্তু নবীর ইতিহাস জানা লাগবে। নবী কেমনে নবী ছিলেন। নবী আমার নবী, আপনাদের নবী একই নবী, কিরকম নবী, মায়ার নবী ছিলেন। ও নবীর উম্মতের দল, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সেই নবীর জন্য সবাই পাগল, ঠিক কিনা নাই? নবীর জন্য পাগল হতে হবে, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। যারা নবীর আদর্শ গ্রহণ করলো, তারাই নবীর জন্য পাগল হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, বুখারী শরীফের রাতের মধ্যে এসেছে, লম্বা আলোচনা, লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্ত করে বলে দিতেছি। নবীর জন্য একটা মরা খেজুর গাছ পর্যন্ত জার 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 করে কেঁদেছিল। নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বয়ান দিতেছেন, খুতবা দিতেছেন। জুমার দিন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি খুতবা দিতেছেন। হঠাৎ করে একজন সাহাবী নবীকে বললেন, ও পয়গম্বর, আপনি যেই মেম্বারের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেন, যেই মেম্বারের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি লেকচার দেন, আপনার ওই মেম্বারের পিছনে একটা মরা খেজুর গাছ লাগানো আছে। ওই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে আপনি খুতবা দেন। ওই মরা খেজুর গাছটা দুর্বল হয়ে গিয়েছে, আমি একটা নতুন করে মরা, ওখানে নতুন করে একটা খেজুর গাছের খোটা ওখানে লাগাইয়া দিতে চাই। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবী, তোমার যদি পবিত্র পয়সা আছে, তোমার যদি সমর্থ আছে, তাহলে মসজিদে নববীর মেম্বারের সাথে যে মরা খেজুর গাছের একটা খুঁটা কনবা খুঁটি লাগানো আছে, এটা নতুন করে একটা খুঁটি তুমি নির্মাণ করে দাও। দ্বিতীয় জুমার দিন যখন নবীজি বয়ান দিতেছেন, খুতবা দিতেছেন, হঠাৎ করে কয়েকজন সাহাবী মিলে মসজিদে নববীর পাশে একটা মরা খেজুর গাছ নতুন একটা খুঁটায়া মসজিদে নববীর পাশে রাখা হইল। নবীজি বলতেছেন, ও আবু বকর, আসো আসো, আমার সামনে আসো। আমার আশপাশ কে যেন গুনগুন 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 আওয়াজ করে কান্না করে। এক রেওয়ায়েতের মধ্যে আসছে উটের বাচ্চার মতো গুনগুন করে কান্না করে, আর একটি রেওয়ায়েতের মধ্যে আসছে মানুষের ছোট বাচ্চার মতো গুনগুন 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 আওয়াজ করে কাঁদে। নবীজি এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, কোথায় থেকে যেন গুনগুন গুনগুন আওয়াজ করে কান্না করে। হঠাৎ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিছনের দিকে চেহারা মোবারক করলেন, নবীজি দেখলেন কেউ কাঁদে না। আমি নবী যেই খুঁটার সাথে হেলান দিয়ে দিয়ে বয়ান দিতেছি, ওই মরা খেজুর গাছ জার জার করে কান্দে। কোন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছেন
নবীজি চেহারা মোবারক পিছনের দিকে খেতাব করে মরা খেজুর গাছকে বললেন, ও মরা খেজুর গাছ, কেন কান্না করো? কান্দো কেন? কান্নার কেন কারণ কি? তোমার কেন কান্না করো? আল্লাহ রাব্বুল আলামিন মরা খেজুর গাছের মধ্যে জবান খুলে দিলেন। মরা খেজুর গাছ নবীজিকে বলতেছেন, ও পয়গম্বর, এতদিন আপনার পিঠ মোবারকের সাথে লেগে লেগে আমি ধন্য হয়েছিলাম, আজকে কেন সরাইয়া দিবেন? বোঝার আমার বাকি নাই, আমাকে কেন চেঞ্জ করবেন? কেন চেঞ্জ করবেন? আমি সরতে চাই না। আপনি নবী যতদিন পৃথিবীর জমিনে থাকবেন, আপনার পিঠ মোবারকের সাথে লেগে 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 আমি পৃথিবীর জমিনে ধন্য হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, না না না, তুমি দুর্বল হয়ে গিয়েছ। তোমাকে একজন সাহাবী তোমাকে চান্স করে দিতে চায়। এখানে নতুন করে একটা খোটা নির্মাণ করা হবে, তোমাকে সরায় দেওয়া হবে। তুমি কান্নাটা বন্ধ করো, বন্ধ করে দাও, কান্নাটা বন্ধ করো। নবীজি বারবার যখন বলে তাও কান্না বন্ধ করলেন না। এট দ্য লাস্ট, শেষের বার মরা খেজুর গাছ নবীকে বললেন, ও পয়গম্বর, আমি কান্নাটা বন্ধ করতে পারি, আমি এখান থেকে সরে যাইতে পারি, তবে আপনি নবী যদি ওয়াদা করেন, আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, যেদিন আপনি জান্নাতে যাবেন, আপনি একা যাবেন না, আপনি আপনার সাথে অনেক কিছু যাবেন। আপনি নবী ওয়াদা করেন, আপনি যেদিন জান্নাতে যাবেন আমাকে সঙ্গে নিয়ে আপনি জান্নাতে নিবেন। কোন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি যেরকম মা আর বাবা ছেলে সন্তানদেরকে জড়াইয়া ধরে, নবীজি মরা খেজুর গাছের খোটাকে জড়াইয়া ধরে বললেন, ও মরা খেজুর গাছ, আমি নবী ওয়াদা করলাম, আমি যেদিন জান্নাতে যাব আমি একা যাব না, আমি একা যাব না, আমি ওয়াদা করলাম আমি তোমাকে আমার সঙ্গে জান্নাতে নিব। আর জান্নাতের মধ্যে যাওয়ার পর তুমি ওখানে তাজা হয়ে যাবা আর সুস্বাদু খেজুর দান করবা। কোন সুবহানাল্লাহ। ও যুবক, নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল। নবীর জন্য একটা মরা খেজুর গাছ পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। ও নবীর উম্মতের দল, আমরা পৃথিবীর জমিনে নবীর সুন্নতের জন্য পাগল হইতে পারলাম না, নবী কেউ চিনলাম না। সেই নবীর জন্য সবাই পাগল হয়েছিল, আমরা পাগল হইতে পারলাম না। নবীর মিশন, এক নম্বর মিশন হলো পৃথিবীর জমিনে সবাই যেন ইমানদার হয়। কোন সুবহানাল্লাহ। সবারই কি হইতে হবে? ইমান, পাক্কা ইমান নিতে হবে। আমাদের ইমানের মধ্যে খলল আছে, দুর্বল আছে, আছে না নাই? সাহাবীদের ইমানের দিকটা দেখেন। আমরা তো মুসলমান হয়েছি, আমাদের বাপ দাদা মুসলমান, তাই আমরা মুসলমান, ঠিক কিনা নাই? ইসলামের জন্য আমরা কয়দিন কি করেছি? না না, কোনো কষ্ট করি নাই। ও যুবক, ইতিহাসের পাতায় লেখা আছে সাহাবীরা কত কষ্ট করেছে, কত রক্ত ঝরাইছে। একটা ইতিহাস শুনে রেখো, ইমানের জন্য সাহাবীরা কত কষ্ট করেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস